আরামবাগের ঘটনা, আরামবাগের কানপুরে শ্রীরামচন্দ্রের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। মূর্তিকার তার দাবি তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে কারণ রামচন্দ্রের মূর্তি নাকি বানানো যাবে না। মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়। আপনি একজন দণ্ডী স্বামী হিসেবে শঙ্করাচার্য পরম্পরার এবং আপনি সভাপতি ধর্মরক্ষা মিশনের তরফ থেকে আপনি বলুন, যে রাজ্যে শ্রীরামচন্দ্রের মূর্তি ভেঙে দেওয়ার মতো অভিযোগ ওঠে কিংবা যে রাজ্যে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়, সে রাজ্যে তো গঙ্গাসাগরের অব্যবস্থাটাই স্বাভাবিক, তাই নয় কি মহারাজ? বলুন। বিষয় হলো, আমাদের বঙ্গক্ষেত্র শাস্ত্রীয় দৃষ্টিকোণে বিষ্ণুক্রান্তার অন্তর্গত এবং এই বিষ্ণুক্রান্তার অধিষ্ঠাত্রী ভগবতী দক্ষিণা কালিকা, যিনি এখানকার অধিষ্ঠাত্রী হয়েও দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়ে এমন একটি শাসক দল পশ্চিমবাংলার সরকার চালাচ্ছে, যেখানে আমরা দেখলাম যে প্রকাশ্য দিবালোকে প্রিজন ভ্যানে মা কালীর বিগ্রহটিকে তুলে নিয়ে যাওয়া হলো। এবং শুধু তাই নয়, প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি যে কুমোরের বাড়িতে নির্মীয়মান মূর্তিগুলো রাতের বেলা করে এসে ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কারা করছে, কী জন্যে করছে, এই বিষয়ে সরকারি তৎপরতা আমরা কিছু দেখতে পাচ্ছি না। এবং সবথেকে নৃশংসতার পরাকাষ্ঠা পার হয়ে যায় যখন আমরা দেখি যে একটি প্রতিষ্ঠিত বিগ্রহ, দেখুন আজকে রাম কিন্তু কেবলমাত্র একজন হিন্দু ধর্মের দেবতা বিশেষ নয়, সনাতন সংস্কৃতি কৃষ্টির প্রাণ পুরুষ রাম। কারণ সনাতন ধর্ম মর্যাদার কথা বলে, আর এই মর্যাদা পুরুষোত্তম রামের স্থান সেই কারণে আমাদের দেশের যে সংবিধান, গণতান্ত্রিক সংবিধান, সেই সংবিধানেরও প্রথম পৃষ্ঠায় উল্লেখিত রয়েছে। এখন বিষয় হলো, সেই রামের মূর্তি আমাদের দেশে থেকে আমাদেরই একটি অঙ্গরাজ্যে কী করে ভেঙে দেওয়া হলো, এবং সেইটা এরকম প্রকাশ্য দিবালোকে হচ্ছে, কারোর কোনো প্রতিবাদ নেই, কেউ কোনো কিছু বলছে না। অন্তত সরকারি স্তরে তারা মানে স্টেট স্পন্সার্ড কি বলে যে ভ্যান্ডালিজম চলছে হিন্দু কৃষ্টি সংস্কৃতির ওপরে, আমি এর চূড়ান্ত প্রতিবাদ জানাচ্ছি। এবং এর পাল্টা হিসাবে আমি আপনাদের এই স্টুডিওর মাধ্যমে ঘোষণা দিচ্ছি, আমরা আগামী দিনে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিটা জেলায় জেলায় রাম মন্দির করব। যে পশ্চিমবাংলার রামচন্দ্রপুর, রামপুরহাট, রামরাজাতলা, রঘুনাথগঞ্জ, রামের নামে এতগুলি জায়গা রয়েছে, পশ্চিমবাংলায় কত কত জায়গায় রামের পূজা হয়। মহারাজ এক সেকেন্ড আমি থামাবো। আপনি একটা বড় খবর দিলেন, আমি এটা নিচেও বড় করে বিগ গ্রিডে চালাতে বলবো। আপনি বলছেন যে এর প্রতিবাদে, এই হিন্দু ধর্মের অপমানের প্রতিবাদে, শ্রীরামচন্দ্রের মূর্তি ভেঙে দেওয়ার প্রতিবাদে আপনাদের সংগঠন থেকে আপনারা জেলায় জেলায় রাম মন্দির করবেন। এটা তো বড় ঘোষণা, জবাব চাই বাংলা স্টুডিও থেকে। এখানে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে বললাম যে এরকমভাবে রাষ্ট্রশক্তির দ্বারা অতীতেও দেখা গেছে, এটা পরীক্ষিত সত্য, রামের কৃষ্টি, রামের সংস্কৃতি, রামের পরম্পরা এরকম মূর্তি ভেঙে, মন্দির ভেঙে অন্তত ভারতবর্ষের পুণ্যভূমিতে হয় না। অতীতেও আমাদের পূর্বপুরুষরা আটকেছে। আমার নিজের বাবা একজন করসেবক ছিল, সেই সময় মুলায়ম সিংয়ের পুলিশের খাতায় তার নাম আজও পেয়ে যাবেন। আমি আজকে সেই পরম্পরা ধারাবাহিকতাকে মেনটেন করে বলছি, আগামী দিনে আমরা প্রতিটা জেলায় জেলায় রাম মন্দির করব। এবং আপনারা প্রস্তুত থাকুন, এই বাংলাকে কী করে রামময় করে তুলতে হয়, কী করে মানুষের মধ্যে মর্যাদা ফিরিয়ে আনতে হয়, কী করে এই রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও যে পারস্পরিক সম্প্রীতি যা রাম সেই যুগে দেখিয়ে দিয়েছে, সেই নিদর্শন, সেই পরম্পরা পুনঃস্থাপিত হওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রয়োজন। তা না হলে আমাদের রাজ্য যে কোন কালনেমির অন্ধকারের দিকে চলে যাচ্ছে, ধূমকেতুর সঙ্গে ধাক্কা খেয়ে কী হবে এই রাজ্যটার আমরা জানি না। তাই আমরা এখানকার মানুষের চেতনার সর্বোচ্চ উন্নয়নের জন্য প্রতিটা জেলায় রাম মন্দির, আমি আবার রিপিট করছি, প্রতিটা জেলায় রাম মন্দির করার ডাক দিচ্ছি, ঘোষণা করছি। এবং একদম আপনারা নিশ্চিত থাকুন, এই বক্তব্যের 100% নির্বাহ হবে। না, আমি ছোট্ট রিয়াকশন নেব। কেয়াদি এক সেকেন্ড কেয়াদি আপনারা সঙ্গে থাকবেন। এক সেকেন্ড, আপনারা কি মৃত্যু হজ বলেছিলেন? 98 জন হজ করতে গিয়ে মারা গেছে ভারতবাসী। আপনারা তখন মুখের মধ্যে কুলো পেটে বসেছিলেন। এই 98 জন কি ভারতীয় নয়? এই 98 জন আপনি বলছেন রাম মন্দির বানানো উগ্রবাদী? না, আমি বাকিদের কাছে আসবো। কেয়াদি এখানে বড় ঘোষণা করলেন, মহারাজ জেলায় জেলায় রাম মন্দির হবে, আপনারা কি সঙ্গে থাকবেন মহারাজদের? এক সেকেন্ড, কেয়াদির থেকে উত্তর নেই। এক সেকেন্ড আসি দিদি, এক সেকেন্ড মহারাজ, আপনি বলুন, এত বড় একটা ঘোষণা করলেন মহারাজ। সনাতনী এবং আমার মতন
যারা সনাতনীরা রয়েছেন, পশ্চিমবঙ্গের সনাতনীরা সবাই থাকবেন মহারাজের পাশে। খালি 10 সেকেন্ড একটা হ্যাঁ, কথা 10 বলছি। seconds, এরা 10 রয়েছেন, seconds। মানুষদা রয়েছেন, অরিন্দম স্যার রয়েছেন। আমার খালি একটাই বক্তব্য, দেখুন যেটা মহারাজ বললেন যে যখন হজে মৃত্যু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস হয় না ঠিক। সেটাকে মৃত্যু হয়, আমরাও বলবো না, ঠিক। কারণ অরিন্দম যে ভট্টাচার্য- কোনো কারণে অরিন্দম- মৃত্যু হয়। হ্যাঁ। আর একটা কথা বলতে হ্যাঁ। চাই, দেখুন উনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন, কিন্তু আমি গঙ্গাসাগরকে মৃত্যু সাগর বলতে পারবো না, কারণ আমি একজন সনাতনী, ওখানে হাজার হাজার সনাতনীরা যান, আমরা বলতে পারবো না সেটা। ঠিক। আমাদের এখনো অরিন্দম বাবু এবং কাশেম বাবু এবং মানস বাবু বলেননি। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।